করতে পারবো। আমরা জিবি থেকে আমার শালিকায় নিয়ে এসেছিলাম আইএলএসে, তারা যথারীতি ভর্তি করাইছে আজকে সকালবেলা। আসার পরে কইছে আপনারা ইমার্জেন্সিতে ঢুকাই দিব এবং আইসিইউতে ঢুকাই দিব। তারা যেভাবে কইছে আমরা সেইভাবেই ভর্তি করাইছি। কিছুক্ষণ পরে আমার ছোটো ভাই গেছে গিয়ে সে দেখছে যে আমার বোন মানে আমার শালিকা তাই নিয়ে নাই, তাই নিয়ে সন্দেহ হয়েছে। তখন কইছে আপনি আমার পেশেন্টে ডিসচার্জ করে দেন, আমরা জিবি নেব। অনেক কান ঘুরাইয়া ফিরাইয়া তাই না, একবার ভেন্টিলেশন এনে একবার এনে অক্সিজেন দেওয়ার পরে কিছুক্ষণ পরে আপনার জিবিতে নেন। আমরা জিবির জন্য বাইক করছি, আমরা দেখি আমার পেশেন্ট 1 থেকে 1.5 ঘন্টা আগেই নাই। তারা দাবি করছে আপনারা যা করছেন তাই, আমার ডেথ সার্টিফিকেটটা দেন। তারা ইটও দিতে রাজি না, তারা মিটিং করে। তারা মৃত্যু ঘোষণা করছে না, কিন্তু আমার ডেড বডি আপনারা দেখেন জীবিত আছে কিনা আমার পেশেন্ট। পেশেন্ট আছে, কিন্তু এই যে ভেন্টিলেশন লেগে দিয়ে রাখছে, এটা পাম্প করেন, আপনারা বুঝবেন যে অক্সিজেন সে নিতেছে, কিচ্ছু নাই। আমরা 50,000। হ্যাঁ, 9টার থেকে পে করছি। জীবিতে রেফার করছে, লাভা করে দিছে। আমরা এটা চাই, এটা আমার যাওয়াবার তো হয়ে গেছে, আমার ডেথ সার্টিফিকেট কনসার্ন তো, আর নাইলে আমরা এখান থেকে ডেড বডি নিতাম না। অনামিকা মল্লিক সরকার, বয়স 40, বাড়ি 75। তাই না, হার্টের সমস্যা হয়েছিল।